রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেও পিভট টেবিল দিয়ে কিভাবে খুব সহজে ট্রায়াল ব্যালেন্সটা রেডি করা যায় সেটা আজকে দেখাবো। এই পিভট এমএস ওয়ার্ডের এমএস অফিসের এই পিভট টেবিলটা এমন একটা অটো সিস্টেম যেটা আসলে পেজটা সিলেক্ট করে দিলেই অটোমেটিকলি সবকিছু নিজের মতো করে একটা রিপোর্ট সাজানো যায়। আজকে আমি দেখাবো সেটা জেনারেল এন্ট্রি থেকে কিভাবে পিভট টেবিল দিয়ে অটোমেটিক ট্রায়াল ব্যালেন্সটা রেডি করা যায়। তাহলে এর আগে ভিডিওতে সেম এই প্রজেক্ট লেজারটা বানিয়েছিলাম এই ইয়া থেকে জেনারেল এন্ট্রি শিট থেকে। সেম ট্রায়াল ব্যালেন্সটা জেনারেল এন্ট্রি শিট থেকে হবে। তাহলে এটা করতে গেলে প্রথমে এখানে একটা ট্রায়াল ব্যালেন্স শিট খুলতে হবে, যেটা আমি অলরেডি করে রেখেছি, তাই ক্লিক করলাম না। এখন আমরা কি করব, এই পুরা শিটের মাঝখানে ইনসার্ট বটমে গিয়ে পিভট টেবিল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটা বক্স আসলো যে এটার নামও নিল, যার নাম বুক হিসেবে নিল। এটা নিউ ওয়ার্কশিট, আমার নিউ না, আমার যেহেতু তৈরি করা আছে ট্রায়াল ব্যালেন্স, আমি দিব এক্সিস্টিং এ ক্লিক করে এই বটনটা দিয়ে ট্রায়াল শিটে দেখা দিতে হবে। তাহলে ট্রায়াল ব্যালেন্স কোথায় বসবে, 5 কলাম থেকে বসবে। তাহলে এন্টার দিলাম, এন্টার। তাহলে পিভটটা চলে আসলো। এখন আমি এটাকে সাজাবো। ট্রায়াল ব্যালেন্স সচরাচর কি থাকে, অ্যাকাউন্ট নেম, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। কিন্তু আমার এখানে দুটো অপশন আনতে হবে, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, স্টেটমেন্ট টাইপ। এই অপশনগুলো আনতে হবে। কেন? আমার এই ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে পরবর্তীতে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অটোমেটিকলি তৈরি করবে, সেই জন্য আমাকে এই দুইটা অপশন আনতে হবে। ডেটটা ট্রায়াল ব্যালেন্সে লাগে না, ডেটটা আনার প্রয়োজন নাই। তাহলে এই অপশনগুলো আমাকে আনতে হবে রোতে। অ্যাকাউন্ট নেম আনলাম, অ্যাকাউন্ট টাইপ, কারণ আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট টাইপ মানে কোন শিটে কোনটা যাবে আসলে। এবার আমার ডেবিট ক্রেডিট এগুলো তো ভ্যালুস কলামে, ক্রেডিটও সেম ভ্যালুস কলাম আসলো। এবার আমাকে একটু সাজাতে হবে, জিনিসটাকে টেবিলের ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কার্সার রেখে ডিজাইন, তাহলে ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউট, শো ইন ট্যাবুলার শিট। তারপর এখান থেকে সাবটোটাল দেখাচ্ছে, আমাকে সাবটোটালটা তুলে দিতে হবে, ডোন্ট শো সাবটোটাল। তারপর এখানে এই জিনিসগুলো তুলে দিতে হবে, যে মাইনাস আকারে এটা ফিল্টারিং করে দেখাচ্ছে, এগুলো তুলে দিতে হবে। এখানে গিয়ে তুলে গেল। তাহলে আমার এটা এই জিনিসটা আমার একটা রেডি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এবার এখানে আমাকে ব্যালেন্স এটা অ্যাড করতে হবে। তাহলে এখানে কার্সার রেখে পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে ফিল্ডস, আইটেমস অ্যান্ড সেট, এই ক্যালকুলেটর ফিল্ডের এটার নাম দিতে হবে সাম অফ টিবি ব্যালেন্স, ব্যালেন্স। তাহলে এখান থেকে আমার যেটা হবে ডেবিট মাইনাস ক্রেডিট। তাহলে এইগুলো ব্যালেন্সটা এখন হয়ে গেল। এখানে এখানে একটা জিনিস বসাতে হবে, ইনসার্ট টাইম লাইনটা, যেটা আমার হেল্প করবে। ইনসার্ট টাইম লাইনটা ইনসার্ট টাইম লাইনটা আমার হেল্প করবে এই এখানে পিরিয়ড অনুযায়ী দেখতে হলে আমাকে এখানে এই ট্রায়াল ব্যালেন্স একটা টাইম লাইনটা সেট করতে হবে। আমি একটা টাইম লাইনটা সেট করতেছি। তাহলে এই টাইম লাইনটা আমার ডেট ওয়াইজ এটাকে ফিল্টারিং করে দিবেন। হয়ে গেল। এখন এটা দেখাচ্ছে কি মান্থ, কোয়ার্টার্স। আমি মান্থ ওয়াইজ দিই, মান্থ ওয়াইজ দিলাম। তাহলে জানুয়ারি, এই যে ফিল্টারিং হয়ে জানুয়ারিটা ফিল্টার হয়ে গেল। তাহলে এখন যেহেতু এটা টাইমলাইন দিয়ে করা যায়, আবার এখানে একটা ফিল্টার বটম আমি অ্যাড করেছি, এটা দিয়েও করা যাবে, এটা দিয়ে করা যাবে। এখন এটা এই কাজটা করলাম, ফিল্টার ডাটাটাকে আমি ক্লিয়ার করে দিলাম, কি দিয়ে, অল্টার প্রেস করে এবং সি চাপ দিলে সাথে সাথে কি হয়ে যাবে, আমার এই ফিল্টারিং করাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন একটা টাইমলাইন সেট করলাম। এইটা টাইমলাইনটা সেট করা যায়, কিন্তু আমার এখানে ডেটটা আসবে না, আমার তো ডেট ওয়াইজ দরকার। এখানে ডেট দিব, এই ডেট ওয়াইজটা আমার ফিল্টারিং হবে, আমি এটা চাই। তাহলে আমি একটা এখানে ক্লিক করে রেখেছি,
এই বিবিএ কোডিং এর মাধ্যমে একটা বটন ক্লিক করে রেখেছি যে এখানে ডেট দিব, স্টার্ট ডেট, এন্ড ডেট। তারপর এখানে বটনে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা মিনিমাইজ হয়ে যাবে। এইটা একটা করেছি বিবিএ কোডিং, বিবিএ মাধ্যমে ডেভেলপার অপশনে গিয়ে এই জিনিসটা ফিল্টার, ট্রায়াল ব্যালেন্স, এই পুরোটা হচ্ছে এই কোডের মাধ্যমে আমার এই জিনিসটা ফিল্টার হয়ে যাবে। এখন যদি আমি ফিল্টার বাটন প্রেস করি জানুয়ারি 1 তারিখ থেকে, মানে 2 দিনের, তাহলে আমি বিবিএ কোডিং এর মাধ্যমে ক্রিয়েট করে রেখেছি। তাহলে এখন এই যে আমি 2 তারিখ দিয়েছি, এখন বটমে ক্লিক করার সাথে সাথে অ্যাসাইন মেকন করে দিই ওই এটা ফিল্টার ট্রায়াল ব্যালেন্স এটা অ্যাসাইন করে দিলাম। এখন আমি চাচ্ছি এখানে 1 তারিখ থেকে 2 তারিখ, তাহলে এখানে প্রেস করার সাথে সাথে পুরো এক বছর শুরু করতেছি। তাহলে জেনারেল এন্ট্রি থেকে কিভাবে সহজে পিভট টেবিল দিয়ে অটোমেটিক্যালি এটা ট্রায়াল ব্যালেন্স সেটিং করা যায় সেটা আজকে দেখালাম। এই জিনিসটা আমি এখানে ট্রায়াল ব্যালেন্সে যত এন্ট্রি হতে থাকবে এন্ট্রি দিতে থাকবো। লেজারটা সেম আমি এই পিভট টেবিলে করেছিলাম, ট্রায়াল ব্যালেন্সটা পিভট টেবিল দিয়ে করেছি। এখন আমার এন্ট্রিটা এখানে চলতেই থাকবে এন্ট্রিটা এখানে চলতেই থাকবে। জাস্ট আমার এগুলো আপডেট করার জন্য যদি আপডেট করার প্রয়োজন হয়, এখানে পিভট টেবিলে গিয়ে রিফ্রেশ করে দিলে এই শিটটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। সেম ট্রায়াল ব্যালেন্সও ইয়াতে গিয়ে রিফ্রেশ করে দিলে পুরোটাই ওই জেনারেল এন্ট্রি অনুযায়ী এই পুরোটাই রিফ্রেশ হয়ে যাবে। তাহলে কাজ হচ্ছে আমি জেনারেল এন্ট্রিতে পোস্টিং দিতে থাকবো, আর রেগুলার আমার যখন প্রয়োজন হবে তখন এটাকে একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নিলে আমার এই শিটটা ওই জেনারেল এন্ট্রি ডেট অনুযায়ী হয়ে যাবে। সেম ট্রায়াল ব্যালেন্সটা ওই জেনারেল এন্ট্রি ডেট অনুযায়ী হয়ে যাবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।